হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা এবং অপর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থা। বর্ষা এলেই শহরের বিভিন্ন এলাকায় জমা জলের কারণে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার সরেজমিনে উদ্যোগ নিতে দেখা গেল বিধায়ক ড মিলন দাস এবং পৌরপতি মানব চক্রবর্তীকে। এই এরিয়াটা লাগেন না, যতটুকু লাগে অতটুকু, এখানে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। প্রপোজালে লেখা আছে স্টার্টিং ফ্রম চিলার মিল টু এসসিবি গলি। বৃহস্পতিবার হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। শহরের যেসব স্থানে জল নিষ্কাশনে সমস্যা রয়েছে এবং যেসব কারণে বর্ষার সময় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেই সব এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা। ক্রস কালভার্ট বনাব লাগিব, এইটো ড্ৰেইন বনাই ক্ৰছ কালভাৰ্ট বনাই ইয়াতে ফলাফল পেলাই দিব লাগিব। নেক্সট পয়েন্ট আমরা এইটো কানেকশনটো নাই পরিদর্শনকালে বিশেষভাবে নজরে আসে সৎসঙ্গ সংলগ্ন বাঁচাইর খাল। খালটি পরিদর্শনের পর বিধায়ক ড মিলন দাস জানান, শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে হলে এই খালের খনন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে পলি জমে এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে খালের স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় নালা ও জল নিষ্কাশনের পথ দখলমুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, অবৈধ দখলের কারণে অনেক ক্ষেত্রে জল চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলেই সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে। বিধায়ক ড মিলন দাস জানান, সম্পূর্ণ সরকারি নিয়ম ও প্রক্রিয়া মেনে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দখলমুক্তকরণ অভিযান পরিচালনার পাশাপাশি খনন ও সংস্কার কাজও শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের মাননীয় পৌরপতি আমরা ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম এবং হাইলাকান্দির জমা জল এবং পানীয় জলের বিষয়ে ওনাকে বলেছিলাম। পানীয় জলের জানেন আপনারা, এখানে একটা প্লান্ট তৈরি হচ্ছে, কাজ চলছে। এইটা যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়, সেই জন্য বিভাগীয় মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দুদা নিজের থেকে উদ্যোগ নিয়েছেন। মানবদার সাথে উনি ফোনে কথাও বলেছেন, আমার সাথেও কথা হয়েছে। তার বাইরে যেটা জমা জলের সমস্যা রয়েছে, সেই জমা জলের সমস্যার জন্য আজ গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়াররা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছেন। আজ এই টিম হাইলাকান্দিতে আছে, আগামীকাল এই টিম লালা শহরে যাবে। আমরা যারা কমিশনাররা ছিলাম, আমাদের যে প্রপোজাল ছিল সেই হিসাবে আমরা হাইলাকান্দি সার্কিট হাউসে বসে একটা আমরা ইনডোর প্ল্যানিংয়ের কাজ করেছি। প্ল্যানিং শেষ হওয়ার পরে এবার আমরা স্পট ভেরিফিকেশনের কাজ চলছে। আমরা সৎসঙ্গ পয়েন্ট, বাচারকালের যে পয়েন্টগুলো আছে, আমাদের এসপি বাংলোর পাশের দিকে যেগুলো আউটলেট আছে, সব আউটলেটগুলো আমরা পরিদর্শন করলাম। অনেক জায়গায় ইভিকশনের প্রয়োজন আছে, অ্যান্ড আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমরা মাননীয় আমাদের যিনি পৌরপতি রয়েছেন ওনার নেতৃত্বে আমরা এইসব জায়গাগুলো, শহরাঞ্চল যেখানে ইভিকশনের প্রয়োজন আছে, আমরা খুব তাড়াতাড়ি নোটিশ সার্ভ করে ইভিকশন করব। যেসব অঞ্চল গ্রামে পড়েছে, জিপির আওতায় আসে, মানে রেসপেক্টিভ যেগুলো বিডিও আছে, সার্কেল অফিসার আছে, ওনাদের সাথে যোগাযোগ করেও এই জায়গাগুলো ইভিকশন হবে, যাতে আমরা শহরে ভালো ড্রেন আমরা তৈরি করলাম। তারপর আউটলেটগুলো যদি এনক্রোচ থাকে, আউটলেটগুলো যদি দখল থাকে, তাহলে জল বেরিয়ে যাবে না। সেই জন্য যেভাবে ড্রেন বানানোর কাজ শুরু হবে, ঠিক সেইভাবে এনক্রোচমেন্ট ক্লিয়ারের কাজও হবে। তো আগে প্রথম ড্রেন আগে নয়, প্রথম এনক্রোচমেন্ট যেগুলো আছে, যেগুলো দখল আছে, সেই দখল মুক্ত করার আমরা কাজে হাত দেবো। তারপর আজকে থেকে কাজ শুরু হলো, একটু সময় লাগবে। এখানে সার্ভে টিম আসবে, আমাদের প্রপোজাল অনুযায়ী সার্ভে টিম সার্ভে করবে, ডিপিআর তৈরি হবে, তারপর ড্রেনের কাজ শুরু হবে। তার পূর্বে আমরা ইভিকশন করব। অন্যদিকে পৌরপতি মানব চক্রবর্তী বলেন, শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই উদ্যোগ শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সকলের প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে এবং হাইলাকান্দি শহর মুক্তি পাবে বহু বছরের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে। ব্যুরো রিপোর্ট, NH নিউজ।